ছেলে মেয়েদের গোপন অঙ্গের রুম কখন কাটবে? অনেকে বলে থাকেন ছেলে মেয়েদের গোপন অঙ্গের রুম 40 দিনের বেশি অতিক্রম করলে নামাজ হয় না, ইবাদত কবুল হয় না। কথাটা কতটুকু সঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে সবগুলো বিষয়ে সমাধান দিয়ে গিয়েছেন। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুসলিমদের কাছে বলেছিলেন যে আমাদের নবী এমন নবী যিনি আমাদেরকে ইস্তানজি মিনাল বুল, প্রস্রাব থেকে পবিত্র থাকার ব্যাপারে এবং ইস্তেঞ্জা কেমনভাবে করতে হবে, বাথরুমে কেমনভাবে যেতে হবে, সবগুলো রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারী শরীফের 5880 নম্বর হাদিস। ইমাম মুসলিমও হাদিসটা উল্লেখ করেছেন। ইমাম আহমদ মুসনাদে আহমদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন এবং অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, ফতোয়ার কিতাবের মধ্যে রয়েছে। উক্কিতালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কাসিস শারিব। এরপরে আনাস ইবনে মালিক বলেন মিন আকতারি 40 লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবগুলো বিষয়ে একটা নির্ধারিত সময় দিয়েছেন। এর মধ্যে কসরুশ শারিব এবং হলকুল আনা, নাবির নিচের পশম, মুস কাটা, আমাদের বগলের নিচের পশম, নাবির নিচের পশম, এগুলো ফালার ডেট আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলকুল আনা ব্যাপারে বলেছেন, নাবির নিচের পশম সম্পর্কে বলেছেন রাসূল যে 40 দিন যেন অতিক্রম না করে, 40 রাত এবং 40 দিন অতিক্রম যেন না করে। 40 দিন বা 40 রাতের বেশি অতিক্রম করলে কবিরা গুনাহ হবে, মারাত্মক অপরাধ হবে এবং নাপাকি থাকতে পারে। এই জন্য ইসলাম একটা পবিত্র ধর্ম, ফ্রেশ ধর্ম, শান্তির ধর্ম। এখানের মধ্যে সব জিনিসের সলিউশন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে 4টি সুন্নাহর কথা আলোচনা করেছেন। সুনানে আরবা 4টি কিতাব রয়েছে, নাসাই, ইবনে মাজা, আবু দাউদ, তিরমিজি। এই 4টাকে সুনানে আরবা বলা হয়। এই 4 কিতাবের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট বিস্তারিত হাদিস রয়েছে। আরবা মিন সুনানিল আম্বিয়া ওয়াল মুরসালিন, 4টা জিনিস সব নবী রাসূলের সুন্নাহ। এর মধ্যে একটা হইল কসুস শারিব, মুস গুপগুলো খাটো করা, এবং এই হলকুল আনা, নাবির নিচের রুম পরিষ্কার করা, নফতুল ইবিল, বগলের নিচের রুম উঠানো, এবং আত্তাতুরু, আতর ব্যবহার করা। অনেক জায়গায় আছে আত্তাখাতুন, খতনা করা, মুসলমানি করা, সুন্নত করা অনেকে বলে থাকেন। এইটা সব নবী রাসূলের সুন্নাহ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তাফসীরের কিতাবের মধ্যে অসংখ্য কিতাবে আছে। ইব্রাহিম পয়গাম্বর বয়স্ক হয়ে প্রায় 40-50-এর কাছাকাছি হয়ে খতনা করেছিলেন। তো 4টা জিনিস সব নবী রাসূলের সুন্নাহ। এই হিসাবে হলকুল আনা, নাবির নিচের পশম পরিষ্কার করা, এটাও সুন্নাহ। আল্লামা শামী রহমতুল্লাহ ফতোয়ে শামী কিতাবুল হযর ওয়াল ইবাহা সহ অনেক জায়গায় 9 নম্বর খণ্ডে সহ অনেক জায়গায় আলোচনা করেছেন। এটার নিয়ম হলো সম্ভব হলে সপ্তাহে 1 দিন, নতুবা 15 দিনে, নতুবা মাসে 1 দিন। সপ্তাহে 1 দিন মানে শুক্রবার, সম্ভব না হলে 15 দিনে একবার, নতুবা 1 মাসে, যেন 40 দিন অতিক্রম না করে। এর ভিতরে অবশ্যই নাবির নিচের পশম পরিষ্কার করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন।